হাসিকে আর ধরে রাখা যায় না। প্রাণীদের এমন কিছু হতভম্বকর, রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্টডাউন আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে, যার 2টি পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফানি অ্যানিমাল মোমেন্টস কট অন ক্যামেরা পার্ট 3। এখন যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে পাখির একটি পুতুল দাঁড়িয়ে রয়েছে আর কয়েকটি বিড়াল পুতুলকে বোঝার চেষ্টা করছে, কিন্তু আসলেই এমনটা নয়। যেখানে একটি বাবুই পাখি খাবার খেতে এসে বিড়ালের এরিয়ায় আটকা পড়ে যায় আর নিজেকে বাঁচাতে পুতুলের মতো স্থির হয়ে থেকে যায়। আল্লাহ তুমি খেয়াল রেখো। অনেকক্ষণ ধরে বিড়ালেরা তাকে বোঝার চেষ্টা করেও বুঝে উঠতে পারে না। তাদের মধ্যে একটি বিড়াল তাকে হাত দিয়ে টাচ করেও বুঝার চেষ্টা করে। বাবুই পাখি বুঝে গিয়েছিল যদি বিড়াল হামলা করে তবে তাকে বিড়ালেরা কাঁচায় চাবিয়ে খেয়ে ফেলবে। এরই মধ্যে বাবুই পাখি যখন পালাতে চেষ্টা করে তখনই বিড়াল তাকে টার্গেট করে বসে, যার কারণে আবারও সে সেখানে স্থির হয়ে থেকে যায়। এরপর একটি বিড়াল টার্গেট থেকে কিছুটা দূরে গেলে বাবুই পাখি সুযোগ বুঝে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায়। কিছু পশু রয়েছে যারা অপরকে উস্কানিমূলক আচরণ দেখিয়ে মজা নিয়ে থাকে। যেখানে একটি টিয়া পাখি চুপচাপ বসেছিল আর তখনই পাশে থাকা অপর টিয়া পাখি তার কাছে গিয়ে একটি কিক মেরে বসে। তুই তো বহুত খারাপ, এটা তুই কি করলি? আর কিক মেরে সেখান থেকে দূরে সরে যায়। বর্তমান জামানা বদলে যাবার সাথে সাথে পশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায়। যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত, সেখানে ইঁদুরকে বিড়ালের কাছে গিয়ে বিড়ালের খাবার দখল করে খেতে দেখা যাচ্ছে। এই তোরে তো দাওয়াত দেই নাই, তুই আইসে গেছিস, তোর রক্ত দাসকে আমি হোলি খেলুম। যখন 2টি কুকুর একে অপরের সাথে লড়াই করে তখন তারা জায়গা ও সময় পরোয়া না করে ময়দানে নেমে পড়ে। আর এখানে 2টি বাচ্চা কুকুর মুরগির ফার্মের ভিতরে এসে লড়াই শুরু করে দেয়। পাশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারিদিক ঘিরে দাঁড়িয়ে যায়। দেখে মনে হচ্ছে ফাইট ক্লাবে 2টি কুকুর লড়াই করছে। হ্যামস্টার এমন একটি প্রাণী যা দেখতে অনেক কিউট হয়ে থাকে আর এই কারণে অনেকেই এদেরকে পালন করতে ভালোবাসে। কিন্তু এখানে এই জনাব হ্যামস্টারের সাথে খাবার নিয়ে মস্করা করতে চেয়েছিল আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না, যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায়। আর মালিক তাকে খাবার এগিয়ে দিল, সে কোনো মতেই খেতে রাজি ছিল না। আমি অনশন করুম, না খায়া অনশন করুম, আমার অপমান করছে। এখানে একটি চিড়িয়াখানায় কয়েকটি ভালুককে খাবার দূর থেকে চালিয়ে খেতে দিচ্ছিল আর ভালুক খাবার লুফে দিচ্ছিল, কিন্তু অপরদিকে থাকা একটি ভালুক হাত দিয়ে ইশারা করে হয়তো বলতে চেয়েছিল, আরে ভাই এদিকে একটু নজর দিন। জঙ্গলে নদী পার হবার সময় অন্যান্য পশুদের অন্তর কেঁপে উঠে, কেননা নদীতে থাকা কুমির কখন তাদের আক্রমণ করে বসে। আর এখানে জিরাফ হয়তো বেঁচে থাকার হাল ছেড়ে দিয়েছিল, তাই তো নদীতে থাকা কুমিরকে দেখতে পাওয়া সত্ত্বেও কুমিরের ওপর পা রেখে পার হয়ে যায়। আমার মাথার মধ্যে রক্ত টকবক করে ফুটতাছে, তরে কইতাছে পথ ছাইরা খারা।